তোমার কষ্ট হয় মা, তুমি কষ্ট পাও না মা। জাগর জন্য কষ্ট পাও, তারা তো তোমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। যে বাপ তোমার একটা বেলা না দেখলে পাগল হয়ে যাইতো, সেই বাপ তোমার খোঁজ খবর দাও নেয় না। তোর জামাই নাই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোর দেখে রাখবো। তোরা আবার আইসো। কি করুম কাও, তোমার দুঃখ কষ্ট তো আমরা সহ্য করতে পারি না। তোর কিছু কষ্ট তো আমাকে বাক করে দিতে পারোস নাকি? ওদিকে তখন সাথে কুত্তা বিড়াল দিকে তাকানো অনেক ভালো। তোর আমার বাড়ি থেকে বাইর হবি, নাহলে কিন্তু আজকে খুব খারাপ হয়ে যাবো। স্বামী না থাকলে কি হইব, ধার আছে। তুই রুকসানার তালাক দে, ওই কাল নাগিনীর তালাক দে, সাদিয়ার বিয়া কর। আমার ভাই ঠিক কথা কইছে, রুকসানারে ভুইলা যাও। অনেক কষ্ট করছো ভাই, নিজে জীবনটা নষ্ট করো না। চাচা, আমি তো সেলাইয়ের কাজ পারি, আপনার এই বারান্দায় থেকে আমি যদি সেলাইয়ের কাজ করি, আপনার কি কোনো আপত্তি আছে? তোর আমি থাকতে দিছি, এখন সেলাই মেশিন চালানোর লেগে তোর জায়গা করে দিতে হইব। আচ্ছা তুই কেটে মামা মারি আবদার পেয়েছ? চাচা, আমি যদি কাজ না করি আমি খামু কি? পাশের বাড়ির সালমা ভাবির একটা পুরান মেশিন আছে, আমি তারে কর পরে সে আমারে কইছে যে মেশিনটা আমারে দিয়ে দিবে, আর লগে কিছু কাপড়ও দিব সেলাই করার জন্য। ঠিক আছে, আমি তোর অনুমতি দিলাম। তুমি কি কইতেছো খালা? তোমার পোলার অবস্থা দেখছো? হ্যাঁ, তোমার পোলার এইরকম অবস্থায় তো আমি তোমার পোলারে বিয়ে করতে পারুম না। তুমি কি কো, আমার তো সুন্দর জীবনটা নষ্ট করে দিতে চাও? তুই যদি হালালে বিয়ে না করস তাহলে আমগো কান জ্বালা ফালা করলি কেন? কি হয়েছে তোমার? ওই নষ্ট পোলারে কি আমার বিয়ে করতে হইব? বউ যাওয়ার পর থেকে বউয়ের দুঃখে দুঃখে তার ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট করে ফেলাইছে। ওই অসুজ্ঞা রোগে পোলারে তো আমি বিয়ে করুম না। এই কি কইতাছিস তুই এগুলো সাদিয়া? এতটা স্বার্থপর হইস না বোন, তোর কারণেই কিন্তু আজকে হেলালের এই অবস্থা। এখন আমারে মুখ খোলাইস না। আম্মা জানেন, আমি খবর পাইছি আমাকে রোকসানা আমাকে মাইয়াটা নিয়ে খুব কষ্টে আছে, খাইয়া না খাইয়া রয়েছে, তারপরও কোনো বাজে কাজ করে নাই। যা কিছু হয়েছে সব দোষে সাদিয়া আর আমাকে বুক বুঝে থাকা। এতদিন তো আমার কিছুই জানাও নাই। এখন সবাই মিলে আমার সাথে চলতি না, আমি তো দেখতেছি এখন সবাই মিলে আমার বিপদে ফেলবো। আমার তো এখানে আর থাকা যাইবো না। কই যাস তুই? আগে হিসাব নিকাশ দিবি, তারপরে যাবি। সাদিয়ারে একলা দোষ দিয়ে লাভ নাই, আমিও দোষ করছি। বিশ্বাস করো, জনিরে নিয়ে যত নাটক টাকা দিয়া ও সাজাইছে, রুকসানার কোনো দোষ নাই ভাই। ও খুব ভালো ভাইয়া। রুকসানা আর তোমার বাচ্চারে আমরা দুজন যাতে ভালো না বাসি, এই জন্য ও আমাকে কান ঝালাপালা করছে, আমাকে মাথার মধ্যে উল্টা সিধা কথা ঢুকাইছে। ভাই রে, ভুল করছি, মাফ করে দে ভাই। তুই এত খারাপ আমাকে জানি নাই। তোর কারণে আমার বাচ্চা অশান্তিতে আছে, আমার বউ অশান্তিতে আছে, সব তোর কারণে। চিন্তা ভাবনা করে দেখলাম তোর বারান্দায় রেখে